বাংলাদেশের কিছু আবেগী মুসলমানদের কারণে আজকে সৌদি আরবের প্রবাসীদের কান্নার হাহাকার বাড়ি বাসছে। এবং আজকে সৌদি আরবে অসহায়ত্বের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, আমি বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু আমি সৌদি আরবে বসে ভিডিও করতেছি। তো এই অসহায়ত্বের কথা তুলে ধরার মতো আমার যোগ্যতা নেই, তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার। এই অসহায়ত্বের কথা কি বলবো ভাই, বাংলাদেশে কিছু আবেগী মুসলমানদের কারণে আজকে যে পরিণতি হচ্ছে সৌদি আরবের প্রবাসীদের, সেটা বলার মতো ভাষা নেই। যদি বলতে চাই, ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা জানেন যে বাংলাদেশে একটি মার্চ ফর গার্জা ডাক দিয়েছিল বাংলাদেশের উলামা একরাম। কিন্তু কিছু সংখ্যক নামদারি মুসলমান, আবেগী মুসলমানদের কারণে আজকে প্রবাসীদের লাঞ্ছিত অবস্থা হতে হচ্ছে এই সৌদি আরবের মাটিতে। আপনারা জানেন, বর্তমানে সৌদি আরবের মধ্যে বাংলাদেশিকে যেখানে পাচ্ছে সেখানে তুলে নিয়ে যাচ্ছে। তার একটাই কারণ, তাদের সরকারের ছবি বানিয়ে এবং ফেস্টনের মধ্যে লাগিয়ে জুতা পিটাচ্ছে। একটাবার চিন্তা করুন, আমি এই দেশের মধ্যে বসবাস করি, ধরে নেন আমি সৌদির একজন নাগরিক। আজকে যদি আমার দেশের সরকার নিয়ে কে কটূক্তি করে, অথচ আমি আমার দেশের সরকারকে ভালোবাসি, সে কোনোদিন ইসলাম বিদ্বেষী কাজ করে নাই, জনগণের কল্যাণে কাজ করে, তাহলে কি আমি বসে বসে আঙ্গুল চুষবো না তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো? অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রত্যেকটা দেশের মানুষ তার দেশের সরকারকে ভালোবাসে, তার দেশকে ভালোবাসে। আর দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। সেই ইমানের অঙ্গ রেখে কিন্তু মানুষ দেশের প্রতি তার একটা সহানুভূতিশীল এবং ভালোবাসা, মায়া কাজ করে। আজকে দেশের মানুষকে বাঁচানোর জন্য মানুষ তার জীবন দিতে বিসর্জন আছে। এবং দেশের ভূখণ্ড অন্য দেশে যদি দখল করতে চায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেখেন না, ফিলিস্তিন গাজার দিকে তাকিয়ে দেখেন। ফিলিস্তিন গাজা তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে, পরিবার পরিজন ছেড়ে দিচ্ছে। অথচ সৌদি আমরা বসবাস করি, সৌদিতে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি রয়েছি। একটা মিডল ইস্টের দেশের মধ্যে এত বাঙালি মানুষ বসবাস করে, কমপক্ষে 4 থেকে 5 লক্ষ মানুষ ওখানে বসবাস করে, 4 থেকে 5 লক্ষ মানুষ ওখানে বসবাস করে সৌদির মধ্যে। এই 4 থেকে 5 লক্ষ মানুষে অনেকে আছেন বৈধ, আবার অনেকে আছেন অবৈধ। যারা অবৈধ আছেন তারাও কাজ করতে পারছেন এতদিন। বর্তমানে যারা অবৈধ আছেন তারা কিন্তু রাস্তাঘাটে বের হলেই কাজ করতে পারছেন না। পুলিশ যেখানে পাচ্ছে সেখানে তুলে নিয়ে যাচ্ছে। এবং আজকে আপনারা একটি নিউজ দেখতে পাচ্ছেন, আমার এই যে বাংলাদেশে মানুষকে যেখানে পাচ্ছে সেখানে তুলে নিয়ে যাচ্ছে, তার একটাই কারণ, বাংলাদেশে আবেগী মুসলমান। দোষ করছে একজন, এখন আরেকজনের প্রতি সে দুষ্টা দোষারোপ করা হচ্ছে। অথচ বাংলাদেশের মানুষ জানে না যে সৌদি সরকার যদি যেটা বলে সেটাই ফলো করতে। সুতরাং আপনার আমার কথায়, তার কথায় কখনো নাক গলাবে না। তাই সৌদির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না। সৌদি একটা রাজতন্ত্র দেশ। এখানের মধ্যে কোনো নাগরিকত্ব অধিকার বা ভোটার অধিকারের কোনো দেশ নয়। এখানে রাজতন্ত্র চলে। এখানে যে আছে সেই চিরকাল থাকবে। তারপরে তারপরের বাবা, তার সন্তান, এরকম তারা দীর্ঘ আদিকাল পর্যন্ত তারা সেটা চালিয়ে আসছে। কিন্তু তাদের দেশটা শান্তিভাবে জনগণ বসবাস করতে পারতেছে। তাই সৌদির বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছেন, আজকে বাংলাদেশে এই পরিণতি হচ্ছে তোমাদের কারণে। আমি সৌদি আরবে বসে আছি, সৌদির অবস্থা জানি। তাই বাংলাদেশে মানুষ সতর্ক থাকুন। বিশেষ করে যারা মক্কা এরিয়ার মধ্যে প্রবেশ করতে আছেন, এখন থেকে মক্কায় প্রবেশ করবেন না। সতর্ক বার্তায় সে ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে দেন, মানুষের কাছে পৌঁছে দেন। প্রবেশ করলে হয়তো আপনি ধরা খেতে পারেন পুলিশের মাধ্যমে।